সকালটা শুরু হয়ে গেছে এরকম সুন্দর চায়ের সাথে। আর তোমাদের চা খেতে খেতে একটা জিনিস শেয়ার করি, চা আর বিস্কুটের বন্ধুত্বটা এমনই, ঠিক বেশি ডোবালেই বিস্কুটারটা পাশ করে চায়ের মধ্যেই পড়ে যায়, মানে এতে কিন্তু লসটা আপনারই হয়। এই বলবো চার সাথে যতটা মেশার ততটাই মেশো, দরকার পড়লে না মেশো, এখানে জানো ওই বেশি বিস্কুটের সাথে মেশামেশি করলেই তোমার ওই বিস্কুটটা তোমার চায়ের সাথে যে গুলে কি বিচ্ছিরি একটা আকার ধারণ করবে, সেখানে না মেশাই ভালো। আমি বিস্কিটের কথা বললাম, আমাদের যদি বিস্কিটটা ভালো কোম্পানির হয় ডেফিনেটলি মিশতে পারো, তবে বিস্কিট কোম্পানি দেখি তার সাথে মেশাটা উচিত। সব বিস্কিট আর চায়ের সাথে যায় না। চা প্রেমিকদের কথা বললাম, যারা চা ভালোবাসে তারা তো সবসময় চাটাকে আগে রাখে, সে বিস্কুট লাগেই না বললেই চলে। তারপরে দেখো আমি সকাল থেকে উঠে আজকে বানিয়েছিলাম হচ্ছে শুক্তো, আর ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, সবাই প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এই যে আমার মহারানী, ওকে সকালে পাপিয়া পড়িয়ে চলে গেছে, আর ওর তারপরেও পড়া রয়েছে। আমি বললাম একটু নাচটা প্র্যাকটিস করো, আমি দোকান থেকে আসি। তো দোকানে কেউ আসেনি, আমি একটু দোকানে গেলাম আর দেখি এরকম সুন্দর একটা নতুন কালেকশান এসেছে, তাই ভাবলাম ঝট করে যাই তোমাদের সাথে নিয়ে গিয়ে শেয়ার করি। দেখো আমি বাড়ি থেকে যেহেতু লাইভ করি, তোমাদের সাথে প্রত্যেকটা শাড়ি বাড়িতে এনে এনে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এখন যাচ্ছি দোকানে, দোকানে থাকবো। দিশা পড়তে গেছে, মা ওকে পড়তে দিয়ে এসেছে। চলো। পরে আমাদের দোকানে মানে আমার বোনের দোকানে দেখি ভাই এসেছে, ভাইয়ের সাথেও দেখা করে গেলাম। ও হোস্টেল থেকে এসেছে, ওর সাথে অনেক দিন দেখা হয়নি। আচ্ছা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, আচ্ছা দিদি তুমি কেন ভিডিও শেয়ার করো না? দেখো আমি সমস্তটা গুছিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর আমি যেহেতু বাড়ি থেকে ভিডিও শেয়ার করি, আর সব শাড়ি ওই রকম বাড়িতে এনে এনে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। আর শুভজিতেরও কাজ থাকে, তাই আর করে উঠতে পারি না। আমি সংসারের সবটা করে তারপর নিজের কাজটা করি, ওটাও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট তেমন আমার কাছে আমার সংসারটাও ইম্পর্টেন্ট। তাই সবটা ম্যানেজ করতে গিয়ে কোনো একটা দিক কম বেশি হয়ে যায়। তো দেখো এসে পড়েছি বাড়িতে, আর এই যে বলো যে বাড়িতে কি করো, এই সমস্ত জিনিসগুলো করি। যখন ফোনটা সাইলেন্ট থাকে তখন বুঝে উঠতে পারি না, আমি যখন যে কাজটা করি তখন মন দিয়েই করি, সেটা রান্না যেমন করি ভগবানের উদ্দেশ্যে, তাই হয়তো এতটা সুন্দরভাবে করে উঠতে পারি। দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে, সবাই প্রসাদ পাচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি তোমার গোপালের ভিডিও ফটো কেন পোস্ট করো না? তাদেরকে একটা কথাই বলি, ভগবান সমস্ত জায়গায় বিরাজমান, সব যা করছি তিনি কিন্তু সব দেখতে পাচ্ছে। এবারে তোমাদের আরেকটা কথা বলি, দেখো আমি ভগবানের ভিডিও ফটো পোস্ট করি না এমন না, সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে যেখানে সবাই সবার মতন ভিডিও বানায়। অনেক বড় বড় পেজ রয়েছে যেখানে শুধু ভগবানের ভিডিও আপলোড হয়। তো আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আমি আমার জার্নিং শেয়ার করি, আমি সবটাই করি, তবে আমার জার্নিংয়ের ভিডিওগুলোই তোমরা দেখতে পাও শেয়ার করি বলে। তো চলো, এটাই আমার ভালো লাগে। সবাইকে রাধে রাধে।